এই যে বেরিয়ে যাচ্ছে বাবা, লাইট ধরাবে। কি দেখানোর আছে? এই তো বর্ষার ড্রেস। ড্রেস দেখো তুমি? না, তুমি লাইটটা ধরালে বলে বললাম। আর দিদিরও অলমোস্ট রান্না হয়ে এসছে আজকে। দিদি আজকে এই যে টিফিনের জন্য থাক। কি আছে ওটাতে? এটাতে টিফিনের জন্য ডালিয়া আর আলু ভাজা। আর এটা কাল রান নিয়ে গেছে পরোটা আলু ভাজা, আর আছে পরোটা আলু ভাজা, মাম খেয়ে নেবে। আর আমি এই যে এখন একটু ডালিয়া খাবো, আর ও ডালিয়া খেয়ে বেরিয়ে গেল। কি আছে ওটাতে? শাকের তরকারি। না, কড়াইয়ের দরকার নেই, একটু সেদ্ধ হবে। এই যে একটা শাক, লাউ। লাউ না তো, এটা কুমড়ো, কুমড়োর ডাঁটা। দাঁড়াও দাঁড়াও, চলো। মেশিন চালিয়ে দিয়েছি, আর কি ঝোরে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে, অঝোরে। এটা ভালো কল হয়েছে তোমার, মাথাটা গরম করে দাও। আর এই দুধটা জাল দিয়েছে। তো যাই হোক, চলো এখন আমি ডালিয়াটা খাই, তারপর তো অফিসে বেরোবো। ভিজে নেই, অফিসে যেতে হবে, যা কন্ডিশন, কিছু করার নেই। যাই হোক, কী আর করবো, চলো এখন ব্রেকফাস্টটা সারি। মাম সবে উঠেছে, মাম ধীরে সুস্থে উঠুক। মাম উঠলে মামকে এটা গরম করে দেবো। আমি বেরিয়ে আছি, আমি পুরো রেডি হয়ে গেছি। মাম এই যে চাদর চেঞ্জ করছে। টাকা দিকে আমি তাহলে আসছি, ঠিক আছে? তুই খেয়ে নিস। আর দুপুরবেলা মাছ আছে, মাছ বার করে নিবি। আর ইয়ে রয়েছে, শাক আছে, ঠিক আছে? আমি আসছি, ভাই আসলে ফোন করে দিবি আমাকে। রায়নের পড়া আছে, মঙ্গলা আন্টি এসে ঘরটা মুছবে, ঘরটা মুছে যায়নি শুধু। চলো আমি বেরোই। হ্যাঁ, টাওয়েল তো একটাই দিবি। কোন টাওয়েল বদলাবি? এই তো। হ্যাঁ, টাওয়েল কি এখনই লাগবে, না এটা কাচলে তুই কালকে এটা দিতে পারবি? তোর কি রাত্রেবেলা লাগবে টাওয়েল আজকে? আমি যেমন কাচতে দিই, আমি তো ওইটাই আবার ইউজ করছি। ঠিক আছে, চল আসছি তাহলে আমি। চলো টাটা, এখন বেরোই, বাড়িতে ফিরে তারপর দেখা হচ্ছে সন্ধেবেলা। গুড ইভিনিং এভরিওয়ান। বাজে 6:25। এসছি কিন্তু অনেকক্ষণ। রায়ন জামা কাপড়গুলো সরিয়ে ওদিকে রাখতে বলেছি। এই যে মেশিনটা খালি করা আছে, মেশিনে ভুল করে জামা কাপড় সব ঢুকিয়ে রেখেছিলাম এসে, যেটা পরে গেছিলাম আর কি। কিন্তু তারপরে ভাবলাম যে না, নয় আসবে আজকে ফিল্টারটা চেঞ্জ করতে। তো মাম আজকে ওখানে রেখে দে না। মাম আজকে ওই যে প্রেশার কুকারে চিকেন স্যুপ করবো, স্যুপের সব সরঞ্জাম সেদ্ধ বসিয়ে দিয়েছে মাম। আর এদিকে রায়ন পরে চলে এসেছে। আমি সন্ধে দিয়ে জামা কাপড় ভাঁজ করে মুখ হাত পা ধুয়ে, মানে প্রথমে এসেই মুখ হাত পা ধুয়েছি, দিয়ে তারপরে বসলাম, বসে ক্যামেরাটা অন করলাম। রায়ন পরে এসে একেনবাবু দেখছে। মাম বলল এটার মধ্যেই রেখে দিবি, এটা কিছু করতে হবে না। ওটার মধ্যে, হ্যাঁ, ওই অ্যালুমিনিয়াম বাড়িতে চা কর, গরম দূরে তো ঠান্ডা, হ্যাঁ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওরভাবেই কর। যতটুকু বাঁচবে ততটুকু স্টিলের বাটিটা ঢেলে রাখবি, ঠিক আছে? মাম বললো চা খাবে, তো মধুমিতা স্বর্ণাকে ফোন করলাম। স্বর্ণা এখন আসছে, মধুমিতা বললো পরে আসছি একটু। আর এই যে কল্যাণী তো এখানবাবু চলছে, আমি সরঞ্জাম নিয়ে বসেছি একটু, একেবারে নাইট কেয়ার করে নেব। তারপরে ওইটা সিটি উঠলে তবে গিয়ে চিকেন স্যুপ বসাবো। চলো সাথে থাকো, পরে আসছি। অলরেডি শেষের পথে স্যুপ বানানো। আর ওদিকে মামেরও চা হয়ে গেছে। স্বর্ণা এসেছিল, কিন্তু মেয়েটার আবার পটি পেয়েছে বলে স্বর্ণা মেয়েটাকে নিয়ে ওপরে গেছে। রায়ন চা খেয়ে পড়তে চলে গেছে। এদিকে অনয় এসেছিল, অনয় এসে ওয়াশিং মেশিনের এই যে ফিল্টার চেঞ্জ করে দিয়ে গেছে। ফিল্টার থেকে ছবি দাঁড়াও, লাইট ধরিয়ে দেখায়, পুরো হোয়াইট হয়ে গেছে। কদিন পর, যেই কদিন হয়ে যাবে, ফিল্টার পুরো ব্ল্যাক হয়ে যাবে, পুরো হোয়াইট হয়ে গেছে ফিল্টার। তো যাই হোক, মাম চাটা খাচ্ছে, আমি স্যুপটা বানিয়ে স্বর্ণা আসুক। এবং স্বর্ণার চা, আমার চা আছে, মধুমিতার কাকিমার চাটা মাইক্রোওয়েভের ভেতরে ঢোকানো আছে। স্যুপটা এই যে এগ হোয়াইটটা দেওয়া আছে, আর একটু শুধু কর্নফ্লাওয়ার লাগবে, ব্যাস তাহলেই ডান স্যুপ করা। চলো স্যুপটা ফিনিশ করে নিই, রান্নাটা, তারপর আসছি। আমরা গল্প করছি, বাজে 8:10। তুমি কি করছো মামাম? কার ছবি? মামের ছবি? শুধু মামি আছে, আর কেউ নেই ওখানে? আন্টি?
মাও আছে? ওরে বাবা, আর কে আছে? দাদা। বাবারে, আমরা ঘর বন্ধ করে বসে আছি। কি সব কালো, এদিকে মধুমিতা আছে, উজান আছে। হ্যালো গাই। ও এতক্ষণ হচ্ছিল না, সরি। এই যে আমরা গল্প করছি সবাই মিলে, মধুমিতা, উজান, মাম্মাম। এই লাইট ধরে আছি, এই যে সব গল্প চলছে এখন। এই যে আরেকজন স্যুপ খাচ্ছে, চিকেন সুইট কর্ন স্যুপ। এই মাম্মাম, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ বলো? সিপ। বিদেশ থেকে উঠে এসছে বাচ্চা, পুরো একদম লন্ডন থেকে এখানে সোজা। ও এখন ইলিশ মাছের ভিডিও, ও এখন ইলিশ মাছের ভিডিও দেখতে দেখতে নাকি স্যুপ খাবে, ওর মাকে বলেছে। রায়নকেও দিয়ে দেবো খেতে। আর এই যে হ্যাঁ দাঁড়াও শুনছি। আর এই যে স্যুপ রেডি। না শুনিনি, দাঁড়াও শুনছি। এতক্ষণ গল্প করছিলাম, কাকিমাও এসেছিল, মধুমিতা কাকিমা সবাই ছিল, এতক্ষণ আমরা সবাই গল্প করছিলাম। এই 9:30 বাজে। চলছে একেন বাবুর একটা সিরিজ। এদিকে তো খাচ্ছে স্যুপ, আর এদিকে রায়নও বসে গেছে স্যুপটা। দেখি আজকে স্যুপটা কেমন হচ্ছে। ঠিক আছে, পেট ভরেছে তো? হ্যাঁ, লেগাট লাগবে, খেয়ে নে, তারপর দিচ্ছি। আর এখন তো বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু কালো মেঘ পুরো আকাশে, বৃষ্টিটা হবে মনে হচ্ছে। এই যে রায়ন ঘুমিয়ে পড়েছে, মা ফোন ঘেটে যাচ্ছে। আমি ওই ঘরে বসেছিলাম, কিন্তু আজকে সব জানলা দরজা খোলা ছিল বলে ওই ঘরে কি মশা ঢুকেছে। মা কতগুলো মশা মেরে এলাম। আর আমাকে দেখ এখানে ফুলিয়ে কি করেছে কুমিরের এখানটা। এসিটা 26-এ কেন, 24-এ কর। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।